নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের সবথেকে পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে। তাহলে আর দেরি না করে চলো আমরা সবাই দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তুহিনা তো সুধাকে মারছে, মেরে সুধাকে প্রায় অজ্ঞানী করে দেয়। সুধা তো মনে মনে তেজকে দেওয়া কথাগুলো ভাবছে আর সার্থকের অন্যায় অত্যাচারের কথা ভাবছে যে সার্থকের মুখোশ খুলতেই হবে। এদিকে তুহিনা এবার হাতে একটা পাথর নিয়েছে যে সুধার খেলাটা সারা জীবনের মতো শেষ করবে। যখন পাথরটা দিয়ে মারতে যাচ্ছে তখন সুধা কিন্তু হাতটা ধরে নেয় তুহিনার। সমস্ত রিপোর্টগুলো কিন্তু আগেই নিয়ে নিয়েছে তুহিনা সুধার কাছ থেকে। এবার সুধা বলছে, আমাকে মেরে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তখন তুহিনা বলছে, লাভ ক্ষতির হিসেব পরে হবে, আগে তোমার ব্যবস্থা তো করি। তখন সুধা কি করে, তার হাতটা ধরে নেয়। তুহিনা তো কিছুতেই হাতটা ছাড়াতে পারছে না। এই করে সুধা উঠে তুহিনাকে তখন ফেলে দেয়। এদিকে তো তেজ বলছে সুধা নিজের জায়গাতেই আছে, কিন্তু সার্থক বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে আসি। কারণ ওদিকে ইমন আর তার মা বলছে সুধা সত্যি ঘরে নেই, একটা পুতুল বসে আছে সেজে। এবার সার্থক যখন যাচ্ছে তখন তেজ বলছে, দাঁড়া, গিয়ে কোনো লাভ নেই। সার্থক বলছে, কেন, আবার কি হলো? বলে, ওই দেখ, সুধা নিজেই আসছেন। দেখা যাচ্ছে একজন মেয়েকে কোলে করে নিয়ে আসা হচ্ছে মণ্ডপে, তার মুখে ঘোমটা টানা। সমুদ্ররা সবাই নিয়ে আসছে। ইমন বলছে, এটা কি করে সম্ভব? আমি নিজে দেখেছি সুধা ঘরে ছিল না। তখন তেজ বলছে, আমি তোকে বলেছিলাম না যে তোর স্ত্রীকে তোকে আমি ফেরত দেব। তেজ মানে তোর দাদা যেটা কথা দিয়েছে সেই কথা কিন্তু রাখবে। তোর অধিকারটা কিন্তু তোকে অবশ্যই ফিরিয়ে দেবে। এই দিনটা তুই জীবনেও ভুলবি না। সার্থক তো হাসছে। ইমন বলছে, এগুলো সব আইওয়াস। এই তুমি ঘুমটা সরাও তো, ঘুমটা সরাও। তখন সমুদ্র বলছে, এগুলো তুমি কি বলে যাচ্ছ? এটা আমাদের সুধা বৌদি। এদিকে তুহিনা আবারও উঠে সুধাকে মারতে গেলে সুধা আবারও হাতটা ধরে পাথরটা ফেলে দেয় আর তার হাতটা মটকে দেয় পেছনে। আর বলছে, তুমি আগে যেই সুধাকে চিনতে, এখন কিন্তু এই সুধা সেই সুধা নয়, এই সুধা পাল্টে গেছে। সে পাল্টা জবাব দিতে জানে। তো তুহিনাকে খুব বোঝাচ্ছে, তুমি ভুল করছো, তুমি ভুল করছো ও সার্থককে বিশ্বাস করে। তুহিনা বলছে, তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। বলছে, আমি তোমাকে কোনো জ্ঞান দিচ্ছি না। সার্থক নিজের স্বার্থে তোমাকে ইউজ করছে, যখন ইউজ করা হয়ে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। বলছে, না, সার্থক কোনোদিনই আমার সাথে এরকমটা করবে না। সার্থক আমার জন্য সবাইকে ছেড়েছে। তখন সুধা বলছে, তুমি মূর্খের স্বর্গে বাস করছো তুহিনা, তোমার স্বপ্ন একদিন ঠিক ভাঙবে আর সেদিন তুমি পস্তাবে। এদিকে সুধার হাতটা ছাড়িয়ে তুহিনা আবারও সুধাকে মারতে যাচ্ছে। সুধার কোনো কথাই তুহিনা শুনছে না। সুধার গলা চেপে ধরে বলছে, তুমি পস্তাবে, এবার না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এদিকে তো ঘুমটাটা বারবার করে খুলতে বলছে। তখন আবার যে সেজে আছে আর কি, সে টেপ রেকর্ডার চালিয়ে দেয়। বলছে যে সুধার গলায় কথা আর কি, মানে সুধাই রেকর্ড করে গেছে যে কোণে সাজে আমি ছাড়া আর কে থাকবে সার্থক। সুধার গলা শুনে তো সবাই অবাক। তখন ইমনের মা বলছে, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার তেজ তুমিও বিয়ের পিড়িতে বসে পড়ো তো। তেজ মনে মনে বলছে, আজ তোর আলাদাই জামাই আদর হবে রে সার্থক। তুই এই দিনটাকে কোনোদিনই ভুলতে পারবি না। তুই ভাবতেও পারছিস না যে তোর জন্য কি অপেক্ষা করে আছে। আর জীবনের মতো বিয়ে করার শখ তোর ঘুচে যাবে। ঠাকুরমশাই বলছেন যে এবার শুভদৃষ্টি, তারপর মালা বদল। সার্থক তো দৌড়ে গিয়ে মণ্ডপে বসে পড়ে যে ঠাকুরমশাই, শুভদৃষ্টির কোনো প্রয়োজন নেই, আমি সুধার মুখ অনেকবার দেখে ফেলেছি, এবার ডাইরেক্ট একদম ঘরে গিয়েই দেখবো। ইমন এতটাই খুশি, বলছে, আমার তো আর তর্স হয়েছে না মম। এতদিন পর আমি যেটা ভেবেছিলাম তেজকে আমি স্বামী রূপে পাবো, আমি এতদিন পর আমার স্বপ্নটা পূর্ণ হচ্ছে। এদিকে লিটিল বেবি কিন্তু প্ল্যান করছে তার মায়ের সাথে যে একবার আমার বিয়েটা হয়ে যাক, তারপর সার্থককে কিভাবে রাস্তা থেকে সরাতে হয় আমি দেখে নেব। এদিকে অমলদাও চলে আসে লাঠি নিয়ে মারতে তুহিনাকে, কিন্তু তুহিনা কি করে, উল্টে লাঠি দিয়ে অমলদাকে মেরে সেখান থেকে চলে যায় আর অমলদা পড়ে অজ্ঞান হয়ে যায়। সুধা তো ওদিকে রিপোর্টটা কাড়িয়ে নিয়েছে তুহিনার কাছ থেকে আর সুধা সমানে পালাচ্ছে আর পেছন পেছন তুহিনা। এদিকে তেজ চিন্তা করছে যে সুধা এখনো আসছেন না কেন, বিয়ের রিচুয়ালস তো শুরু হয়ে গেছে কিন্তু এখনো সুধা আসছেন না। এদিকে মালা কোথায়, মালা কোথায়, দেখা যাচ্ছে চিরকুটরা মালা নিয়ে চলে এসছে। ঝিনুক ভাবছে ওদের কাছে আবার মালাগুলো কি করে পৌঁছলো, মানে ঝিনুকরা মনে হয় লুকিয়ে রেখেছিল। এদিকে মালা বদলের পালা, সার্থক তো মালা বদল করে ফেলে। তেজ তো চিন্তায় পড়ে গেছে, তেজ এবার কি করবে। তেজকে তো মালা পরাতে বলা হচ্ছে, তেজ তো কিছুতেই পরাবে না। তখন জ্যোৎস্না আসে, কি হয়েছে, বলে, আমি সুধা ছাড়া কাউকে মালা পরাতে পারবো। জ্যোৎস্না বলছে, এটা তো অভিনয়, অভিনয়টা না চালিয়ে গেলে যে আমরা মুশকিলে পড়ে যাবো। চিরকুট মনে হয় মালার মধ্যে কিছু একটা করে নিয়ে এসছে, বলছে এবার বুঝবে মজা। এদিকে মালা বদল তো হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সার্থক, ইমন সবার গা চুলকোতে শুরু করে দিয়েছে। ইমন আর সার্থক তো ভাবছে, কি আমাদের শরীরটা চুলকোচ্ছে কেন। ওদিকে চিরকুটরা তো হাসছে, বিচ্ছ। সবাই তো এটা দেখে অবাক যে কি হচ্ছে এদের সাথে। আবার ঝিনুককে বলছে, এই মালাগুলোকে আমি ভালো করে রসগোল্লার রস লাগিয়ে বাগানে রেখেছিলাম, একদম ছোট ছোট পিঁপড়ে একদম ছেকে ধরেছে। ঝিনুক তো হাসছে, বলছে, ছোটা প্যাকেট বড়া ধামাকা। হ্যাঁ, কিছু বলছে, চিরকুট করেছে, প্ল্যানটা আমার ছিল। চিরকুটও তাই বলছে, হ্যাঁ, যা মানে প্ল্যানটা পুরোটা কিন্তু বিচ্ছুদারই ছিল। বিচ্ছু বলছে, এই সার্থককে তো আমরা সহজে ছেড়ে দেবো না, ওই আমাদের পথে বসিয়ে দিয়েছে, আমি লোকটাকে এমনি এমনি ছেড়ে দেবো। নিজের বাবা বলছে, এ কি নতুন বৌমা ব্রেক ড্যান্স করছে কেন, এটাও কি থিমের একটা পার্ট নাকি। কিন্তু পুরোহিত মশাইয়ের কথায় তারা বিয়েতে বসে পড়ে।
এবার হাতে হাত রাখতে বলে, হাতে হাত রেখেছে কি আবার হাত সরিয়ে নিয়েছে, চুলকোতে চুলকোতে অবস্থা খারাপ তো, পিঁপড়ে কামড়াচ্ছে। ইমনের মা বলছে আসলে রিয়েল ফ্লাওয়ার তো, তোমার তো অভ্যেস নেই তাই এরকমটা মনে হচ্ছে। মানে সার্থক কি করে, মালাটা ছুঁড়ে ফেলে দেয় গলা থেকে খুলে। তখন তেজের বাবা বলছে এ কি নিয়ম তো, মণ্ডপে সবকিছু খুলে ফেলছে। তারপর তো নিয়ম মানে ইমন দেখতে পায় আর এ কি পিঁপড়ে তো, আমাদেরকে পিঁপড়েওয়ালা মালা দেওয়া হয়েছে, এই মালার দায়িত্বে কে ছিল? তখন সমুদ্র নিজের গায়ে দোষটা নেয় আর কি, বলে যে আমি 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 দিয়েছি আর কি, আমি কি জানতাম না কি এর মধ্যে মালা আছে, আমি তো ডাইরেক্ট দোকান থেকে নিয়ে এসেছি। জ্যোৎস্না বলছে পিঁপড়েরাও না লোক দেখেই কামড়ায়, বুঝতে পেরেছেন? এবার তো 7 পাকের পালা শুরু। তখন ঠাম্মি বলছে এই অমঙ্গল আমি আর নিজের চোখে দেখতে পারবো না। জ্যোৎস্না ঠাম্মিকে বলছে একটু তুমি অপেক্ষা করে যাও, সুধার উপরে একটু ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো চিন্তা করছে সুধা কেন আসছেন না, কোনো বিপদ হলো না তো আবার। এদিকে পালাতে পালাতে সুধা কিন্তু পুলিশকে ফোন করে দেয়, ইন্সপেক্টর আশুতোষকে। আর এদিকে যখন ঘুরে আবার পালাতে যাবে, কারণ বলছে যে আমাকে যে করেই হোক মিস্টার বসু মল্লিককে দেওয়া কথা রাখতেই হবে, আমাকে মণ্ডপে পৌঁছতেই হবে সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে। তখন পালাতে পালাতে দেখে আবারও তুহিনা তার সামনে এসে গেছে। বলছে এবার কোথায় পালাবে তুমি? তারপরে যখন সুধা ঘুরে পালাতে যায় তখন একটা গাড়িতে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। সেই গাড়িতে আর কেউ নয়, ইন্সপেক্টর আশুতোষ আছে, যাকে দেখতে পেয়ে কিন্তু তুহিনা ভয় পেয়ে যায়। এদিকে ঝিনুক কিন্তু আবার সবাইকে শরবত দিচ্ছে, কিন্তু শরবত দেখে সার্থকের মা, ইমনের মার তো সেই মানে বাথরুমে যাওয়ার কথা মনে পড়ে যায়। ভয়ে কিন্তু কেউ আর শরবত খাবে না, বলছে না না খাবো না। এদিকে তো অনেকের ঠাম্মির কাছে ক্ষমা চাইছে যে আমি জানি যে আমি অন্যায় আবদার করেছি তোমাদের কাছে, কিন্তু আমার ছেলেটাকে বাঁচানোর তো এর থেকে আর অন্য কোনো রাস্তা নেই, তাই আমাকে এটা করতে হচ্ছে, মা আমাকে ক্ষমা করে দিও। অনিকেত বলছে ঠাম্মিকে। ঠাম্মি বলছে তুমি বাবা হয়েছে বলে ছেলের সব অন্যায় আবদারগুলো মেনে নেবে? অনিকেত অনিকেতের বাবা মানে ছোটকা বলছে যে মা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো সুধা আমার ছেলেটাকে ঠিক এই বাড়ির উপযুক্ত করে তুলবে। ঠাম্মি বলছে তোমার কি মনে হয় তেজ ছাড়া সুধাকে অন্য কারো গলায় মানায়, মানে অন্য কারো পাশে মানায়? তুমি এতটা বিশ্বাস করছো, তারা তোমার বিশ্বাসের মান রাখবে তো ছোট খোকা? বলছে তুমি চিন্তা করো না ঠাম্মি, কে ঠিক কে ভুল সব আজকে প্রমাণ হয়ে যাবে। এদের বাবা বলছে মানে কি বলছো তুমি? বলছে এখন তো সিঁদুরদান বাকি রয়েছে, দেখো না হয়তো খেলাটাই ঘুরে যাবে। সার্থক সুধাকে বলছে একবার বিয়েটা হতে দাও না, তুমি 3 বছর আগে যে সার্থককে চিনতে তার ডবল রূপ তুমি এবার দেখতে পাবে, তখন তুমি বলবে যে এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু ঠাম্মি কিছুতেই থাকতে চাইছে না, বলছে এগুলো দেখাচ্ছে আমার মরণ ভালো। তখন ঝিনুক ঠাম্মিকে সব কথা বলে, তো সব কথা বলে দেয় ঠাম্মিকে। এবার ঠাম্মি ঝিনুকের মুখে সব কথা শুনে বলে তাহলে সুধা কোথায়? বাবা তখন বলছে ওটা হচ্ছে রাধার বন্ধু রশ্মি। হ্যাঁ, তখন তার বউ বলছে মানে তেজের মা যে চুপ করুন, আসতে বলুন, কেউ কিন্তু কাউকে বলবেন না। কিন্তু তেজের মা বাবাও সবকিছুই জানে দেখা যাচ্ছে। বলছে মা এটা হচ্ছে সবকিছু তেজ আর সুধার প্ল্যান। তো ইন্সপেক্টর রশ্মি বলছে মনে মনে যে এবার তুমি শাস্তি পাবে সার্থক চ্যাটার্জি। আর পুরোহিত মশাই বলছে সিঁদুরদানের জন্য এবার বসে পড়ো। তো চিন্তা করছে না সুধার কথা শুনে ওনাকে ছেড়ে আসাটা আমার উচিত হয়নি, এবার তো সব রিচুয়ালস একে একে হয়ে যাচ্ছে, এবার আমি কি করব? তেজ আর সার্থকের হাতে তো সিঁদুর তুলে দেওয়া হয়, তো সুধার কথাই মনে মনে ভাবতে থাকে। তাকে সিঁদুর পরানোর মুহূর্তটা তার চোখের সামনে ভেসে ওঠে। সার্থক যখন সিঁদুরটা পরাতে যাবে তখন সামনে হাত খড়া নিয়ে উপস্থিত হয়ে গেছে সুধা। বলছে সুধা তুমি? বলে হ্যাঁ। ঘুঘু দেখেছো কিন্তু তার ফাঁদ দেখোনি এখনো? সার্থক তো দেখে অবাক, তাহলে আমার পাশে যে আছে সে কে? তেজ তো খুব খুশি হয়ে যায় সুধাকে দেখে, সে তো চোখটা বন্ধই করে রেখেছিল, চোখ খুলতেই দেখে সুধা সামনে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু কেউ করতে ভুলবে না। আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থাকবে।